ভোরের আলো, শহর আগের মতোই উষ্ণ, কিন্তু এবার ভেতরে গভীর। রুদ্র আর নীলা সেই ছোট গাছটার পাশে দাঁড়িয়ে। গাছটা এখন একটু বড়। রুদ্র ধীরে বলল, নীরবতা পার হলাম, এবার কি? সব পথের শেষে নতুন পথ অপেক্ষা করে, আর প্রতিটা পথ শুরু হয় একটা অদৃশ্য বীজ থেকে। মানুষ কাজ করছে, হাসছে, কথা বলছে, কিন্তু এবার কিছু আলাদা। তারা মাঝে মধ্যে থেমে অন্যের কথা শুনছে। একজন ছেলে তার বন্ধুর ব্যাগ তুলে দেয়, একজন দোকানি বৃদ্ধ ক্রেতার হাতে টাকা গুনে দেয়। নীলা হালকা হাসি দিয়ে বলল, দেখছো, কেউ কাউকে বদলাতে বলেনি, তবু বদল হচ্ছে। সত্যিকারের পরিবর্তন ঘোষণা দিয়ে আসে না, এটা ছড়িয়ে পড়ে নীরবে। এক কোণে কয়েকজন মানুষ ফিসফিস করছে, এত কাছাকাছি থাকা কি নিরাপদ? আবার কষ্ট পাবো না তো? আকাশে হালকা মেঘ জমে, গাছটার পাতায় বাতাস লাগে। রুদ্র বলল, ভয় সবসময় থাকবে। সংযোগ যত গভীর হয়, ভয়ও তত সত্যি হয়ে ওঠে। নীলা ছোট ছোট বীজ হাতে নিয়ে শিশুদের দেয়। তোমরা রোপণ করো। শিশুরা শহরের বিভিন্ন কোণে বীজ লাগায়। মাটির ভেতরে ক্ষুদ্র আলো জ্বলে ওঠে। নীলা বলল, রং ধরে রাখতে চাইলে প্রতিদিন একটু করে যত্ন দিতে হয়। দায়িত্ব একদিনের না, এটা অভ্যাসের মতো। মাটির নিচে শিকড় ছড়িয়ে যাচ্ছে, এক গাছের শিকড় আরেক গাছের সঙ্গে যুক্ত, একটি অদৃশ্য নেটওয়ার্ক। উপরে মানুষ আলাদা, কিন্তু নিচে তারা সংযুক্ত। রুদ্র মুগ্ধ হয়ে বলল, আমরা হয়তো বুঝি না, কিন্তু আমরা যুক্ত। সংযোগ শুধু চোখে দেখা যায় না, এটা অনুভবের শিখরে বাঁধা। রাত নামছে, শহরে ঝলমলে আলো নেই, কিন্তু জানালার ভেতরে নরম আলো জ্বলছে। রুদ্র আর নীলা দূর থেকে শহরটা দেখে। তাদের মুখে শান্ত আত্মবিশ্বাস। প্রতিটা ভালোবাসা একটা বীজ, প্রতিটা দায়িত্ব একটা শিকড়, আর প্রতিটা মানুষ একটা সম্ভাব্য বন। রং হারায় না, যদি আমরা প্রতিদিন একটু করে তাকে জন্ম দিই।